আর ওরা দেখলাম গাছের অনেক ওপরে উঠে গিয়েছে, আর আমি আর বিজয় নিচেই ছিলাম, তাই সেই জন্য ঢিল মেরে কামরাঙা পাড়ার চেষ্টা করছিলাম, কিন্তু পড়ছিলই না। তাই অবশেষে ওদের কাছ থেকে একটা চাইতেই ওরা আমাকে এই কামরাঙাটা দিয়ে দিল, আর খেতেও অনেক সুস্বাদু ছিল। এরপরে সামনের দিকে আসতেই দেখলাম একটা কামরাঙা পেকে আছে, তাই সেটাকে হামলা করলাম সবাই মিলে, কিন্তু অবশেষে ঢিল মারার পরে কামরাঙাটা পড়ে গেল। অনেক কষ্টর পরে এই কামরাঙাটা পেলাম। ওরা নিতে গিয়েছিল কিন্তু পারলো না, তবুও আমি ওই কামরাঙা থেকে ওদেরকে দিয়েছিলাম, কারণ ওরাও ওই কামরাঙাটা নেওয়ার জন্য অনেক কষ্ট করেছে। তো যাই হোক, এরপরে আমরা ওই বাড়ির দিকে রওনা দিলাম, আর যেতে যেতে আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো, ওটাই এখন কাজে লাগাবো। তো এরপরে চলে আসলাম আমাদের ঘাটের নিচেই, কারণ এখানেই সবাই মিলে এখন স্নান করব। আর এই স্নান করে যে এখানে এত মজা, সেটা আমরা দীঘায় গিয়েও কখনোই পাবো না। সত্যি কথা বলতে, গ্রামে ঘাটে পুকুরে স্নান করে যতটা মজা, ততটা তোমরাও কোনো ওয়াটার পার্কে গিয়ে পাবে না, এটা আমি বলে দিতে পারি।